আসসালামু আলাইকুম। আজকে দেখুন পুঁইশাক দিয়ে বিকেট মাছ দিয়ে ঝোল রান্না করব। কিভাবে রান্না করব আপনারা দেখতে থাকুন। আমি কিভাবে রান্না করি, আমার সবটুকু ভিডিও না টেনে দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। সবাই নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। প্রথমে এগুলাকে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম, 5 মিনিট অপেক্ষা করছিলাম, করে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এখন দেখুন আবার এই মাছগুলাকে আমি ভালো করে ভাজবো। কী দিয়ে ভাজতেছি আপনারা দেখতে থাকুন। আমার সবটুকু ভিডিও না টেনে দেখতে থাকুন, তাইলে বুঝতে পারবেন। কারণ সবটুকু ভিডিও না দেখা পর্যন্ত বোঝা যায় না যে কীভাবে রান্না করা হয়। এই যে দেখুন প্রথমে লবণ দিয়ে হলুদ দিয়ে, এই যে হলুদ দিতেছি, একটু পরিমাণ মরিচের গুঁড়া দেব। লবণ দিয়ে হলুদ দিয়ে মরিচের একটু গুঁড়া দিয়ে ভালোভাবে এগুলাকে মাখিয়ে নেব। প্রথম ভালোভাবে মাখানোর পরে এগুলাকে 5 মিনিট আমি রেখে দেব। রাখার পরে এগুলোটাকে ভাজতে সবগুলো মশলা এই মাছগুলোর ভিতরে যাবে। আমি তাড়াতাড়ি দেখানোর জন্য তাড়াতাড়ি দেখাইতেছি। আসলে 5-10 মিনিট ভাজার আগে যদি এগুলোকে লবণ মরিচ হলুদ দিয়ে মাখিয়ে রাখা যায়, তখন এই মশলাগুলো এই মাছের ভিতরে চলে যায়, তখন এই মাছটা খাইতে খুবই ভালো লাগে। আমি আপনাদের তাড়াতাড়ি দেখানোর জন্য দেখাইতেছি। একটা চুলায় দেখেন একটা পাইপ্যান বসাইছি। এই পাইপ্যানের তেল গরম হইতেছে, গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তারপর দেখুন এটার মধ্যে গরম হয়ে গেছে, তেল দিতেছি। তেল দেওয়ার জন্য আবার তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তেলটা ভালোভাবে গরম না হলে মাছগুলো ভালোভাবে উল্টে না, নষ্ট হয়ে যায়। মাছগুলো নষ্ট হয়ে দেখতে কেমন জানি লাগে। আগে যে দেখুন আমার তেলটা গরম হয়ে আসতেছে, যে গরম হয়ে গেছে। যে দেখুন সবটুকু মাছ আমি দিয়ে দিতেছি আস্তে আস্তে। জালের আঁচটা কমিয়ে দিবেন, তাহলে দেখবেন ছিটবে না, নাহলে চোখে মুখে সারাসাল ছিটে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। দেখুন আস্তে আস্তে আমার মাছগুলো এখন কীভাবে আমি ভাজবো। এই যে দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, কি সুন্দর লাল লাল কালার আসছে। যখন লবণ মরিচ হলুদ একসাথে মিক্সড করে ভালোভাবে মাখিয়ে নেবেন, তখন দেখবেন মাছটা ভাজলে খুব সুন্দর কালার আসে। এই যে দেখুন এখন এটার মধ্যেই, এই তেলটার মধ্যেই আমি এখন তরকারিটা রান্না করব। কীভাবে পেঁয়াজ দিয়ে দিলাম, এটাকে আস্তে আস্তে এখন নাড়ব। দেখুন ভালোভাবে নাড়তে নাড়তে পেঁয়াজটা যখন লাল কালার আসবে, তখন আমি সব মশলাগুলো দিয়ে দিব। দেখতে থাকুন, আপনারা না টেনে সবটুকু ভিডিও দেখুন, তাইলে বুঝতে পারবেন কি আমি কীভাবে রান্না করতেছি। যে আস্তে আস্তে নাড়তেছি। যে দেখুন আমার পেঁয়াজের কালারটা লাল হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দেব। এই যে পানিটা এখন একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। গরম হয়ে গেলে তারপর আমি সবটুকু মশলা দিয়ে দেবো। এই যে দেখুন রসুন বাটা দিলাম, একটু আদা বাটা, পরিমাণ মতো লবণ। আপনি যেটুকু তরকারি রান্না করবেন ওইটুকু পরিমাণ অনুযায়ী লবণ সব মশলা দিবেন, তাইলে হয়ে যাবে। আমি যেটুকু তরকারি নিচ্ছি ওইটুকু অনুযায়ী সব আদা রসুন সব মশলা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একসাথে মিক্সড করে এই যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সবগুলো একত্রে দিয়ে দিলাম। এখন দেখুন আস্তে আস্তে নাড়তেছি। দেখুন সবগুলো মশলা এখন কষাইলে দেখেন কি সুন্দর একটা কালার আসবে। আমার মশলার কালারটা কত সুন্দর আসছে। এই মশলাটা ভালোভাবে কষিয়ে তরকারি দিলে তরকারিটা খুব টেস্ট লাগে। যে কোনো তরকারি রান্না করলে মশলাটা কষাইলে না খুব টেস্ট আসে। এই যে দেখুন আমি এখন এই পুঁইশাকগুলো দিয়ে দিব এটার মধ্যে, সবগুলো পুঁইশাক দিয়ে দিব আস্তে আস্তে। এই যে দেখুন এগুলাকে সবগুলা পুঁইশাক এটার মধ্যে দিয়ে দিতেছি। আমার ভিডিওটা না টেনে সবাই দেখতে থাকুন, তাইলেই দেখবেন আমি কীভাবে রান্না করি। প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পারবেন। আমার চ্যানেলটা নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিন। এই যে দেখুন সবগুলা দিয়ে এখন ডাইকে দিলাম। এই যে দেখুন 5-10 মিনিট পরে আবার আসলাম, এসে দেখি আমার পুঁইশাকগুলো একদম চিমে গেছে সবগুলা।
দেখুন এখন সবগুলো মশলার সাথে এটা অ্যাডজাস্ট করে দিতে পারবো। তখন নাড়াইতে পারি নাই, বেশি হয়ে গেছিলো, তাই এগুলো এখন 5-10 মিনিট পরে আসলাম, আইসা দেখেন সবগুলো পুষা কেমন হয়েছে, একদম চিমে গেছে। এখন এটাকে মশলার সাথে মিক্সড করে দিলাম। দেখুন সবগুলোকে একসাথে মিক্সড করে দিলাম মশলার সাথে। সহজভাবে রান্না করতে গেলে আমার ভিডিও দেখতে পারবেন যে অতি তাড়াতাড়ি রান্না করা যায় কীভাবে, বা সহজ নিয়ম কীভাবে রান্না করা যায়। আমি যেভাবে রান্না করি এইভাবে সবটুকু ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এখন রেখে দিলাম। এই যে দেখুন আমার তরকারি কষানো হয়ে গেছে, আবার এটার মধ্যে পানি দিয়ে দিলাম। আমি মাছ দিয়ে পুঁইশাক দিয়ে ঝোল রান্না করবো, এই কারণে একটু পানিটা বেশি করে দিতেছি। ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতে থাকুন। হ্যাঁ, যে একটু পানি বেশি করে বাড়িয়ে দিলাম। এই দেখুন এখন এটার মধ্যে মাছগুলো দিয়ে দিব। ঝোলটা একটু বেশি করে দিতেছি, যে এখন সবগুলো মাছটাকে এটার মধ্যে দিয়ে দেব। মাছ দিয়ে পুঁইশাক ঝোল রান্না করতেছি, তার জন্য তো ঝোলটা একটু বাড়িয়ে দিলাম। এর উপর আবার যে এখন সবগুলোকে মিক্সড করে দিতেছি। সবগুলোকে এখন মিক্সড করে দিলাম। তারপর এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে ডেকে দিব, তারপর তরকারিটা একদম পুরোপুরি হয়ে যাবে। এই যে এখন ডেকে দিলাম, আবার ফিরে আসলাম। আবার ফিরে এসে দেখি আমার তরকারি হয়ে গেছে।